নমস্কার বন্ধুরা, রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি আলু পটলের নিরামিষ। যারা পটল খেতে চায় না তারাও চেটে পুটে খাবে এইভাবে পটলের নিরামিষ রান্না করলে। আর নিরামিষ দিনে এই রেসিপি থাকলে এই দিয়েই কিন্তু খাওয়াটা হয়ে যাবে, খেতেও ভীষণই সুস্বাদু হয়। চলুন রেসিপিটা দেখে নিয়ে যাক, আশা করি ভালো লাগবে। এখানে দেখুন আমি 300 গ্রাম পটল নিয়েছি। পটলটাকে এখন কেটে নিতে হবে। তো প্রথমে খোসাটাকে দেখুন এইভাবে কেটেছি, কিছুটা রেখে দিয়েছি, কিছুটা ফেলে দিয়েছি। তারপরে পটলটাকে এইভাবে আমি একটু তিরছা করে কেটে নিয়েছি। যেটা খুব বড় সেটাকে 3 টুকরো করেছি, যেটা ছোট সেটাকে 2 টুকরো করেছি। এইভাবে পটলগুলোকে কেটে নিতে হবে। আর তারপরে পটলটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। আর এদিকে বন্ধুরা আমি নিয়েছি 2টো আলু, মিডিয়াম সাইজের। আলুটাকেও এইভাবে ডুমু ডুমু করে কেটে নেব। তো দেখুন কিভাবে আলুটাকে কেটেছি। আর এখন এই আলুটাকেও খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে দেখুন আলু পটল ভালো করে ধুয়ে নিয়েছি একটা প্লেটে। আর এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়েছি 1/2 চামচের একটু কম গোটা ধনিয়া, আর দিয়েছি এখানে 1/2 চামচের একটু বেশি মৌরি। মৌরির পরিমাণটা এই রেসিপিতে কিন্তু একটু বেশি দিতে হবে, তাই ধনিয়া আর জিরের পরিমাণের থেকে মৌরির পরিমাণটা বেশি দিতে হবে। আর 1/2 চামচ নিয়েছি গোটা জিরা। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এই মশলাটাকে ভালো করে একটু ভেজে নেব, তবে একদম লাল করব না। হালকা হালকা যখন এইভাবে কালার চেঞ্জ হবে আর সুন্দর একটা এই মশলা ভাজার গন্ধ বেরিয়ে যাবে, তখন বুঝবেন মশলাটা ভাজা হয়ে গিয়েছে। এখন এই মশলাটাকে তুলে নিতে হবে, তারপরে ঠান্ডা করে নিতে হবে। এদিকে দেখুন আমি মশলাটা তুলে নিয়েছি, এখন এটাকে ঠান্ডা করতে রেখে দেব। আর এই কড়াইতেই আমি দিয়েছি 2 চামচ সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলেই করেছি, তবে সাদা তেলেও করা যাবে। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপরে এখানে সেই কেটে রাখা আলুগুলো দিয়ে দিতে হবে। এখন এখানে একটু দিয়ে দেব লবণ। এখানে কিন্তু হলুদ দেব না, শুধু লবণ দিয়েই আলুটাকে ভালো করে ভেজে নিতে হবে। বন্ধুরা রেসিপিটা দেখতে থাকুন, ভীষণই ভালো হয় খেতে। একবার হলেও এই পদ্ধতিতে বানিয়ে দেখুন, অসাধারণ লাগে খেতে। তো দেখুন ঢাকা দিয়ে ভাজবো, তাহলে খুব তাড়াতাড়ি ভাজা হবে, আবার অনেকটা নরমও হয়ে যাবে। তো 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। 2 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিয়েছি। এখন খুব ভালো করে মিশিয়ে নেব। আর দেখুন বন্ধুরা আলু কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এইভাবে আলুটাকে ভেজে নিতে হবে। এখন এই আলুটাকে তুলে নিতে হবে, আর এই তেলের মধ্যেই পটলগুলো ভেজে নেব। এখানে আমি পটলগুলো দিয়ে দিয়েছি দেখুন। আর এখানে একটু লবণও দিয়ে দিয়েছি। এখানেও কিন্তু আমি হলুদ দেব না, শুধু লবণ দিয়েই কিন্তু পটলটাকেও ভালো করে ভেজে নেব। আর পটলটাকেও একটু ঢাকা দিয়ে রেখে দেব 2 মিনিটের জন্য। আর এদিকে বন্ধুরা দেখুন যে মশলাটা ভেজে রেখেছিলাম ঠান্ডা হয়ে গিয়েছে। এখন এই মশলাটাকে বেটে নিতে হবে, তবে এর সঙ্গে আমি আরও কিছু যোগ করব মশলা। তো প্রথমেই এখানে আমি নিয়েছি 2 টুকরো আদা, তারই সঙ্গে 2টো কাঁচা লঙ্কা, তবে ঝালের পরিমাণ আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন। আর একটু জল দিয়ে মশলাটাকে দেখুন একদম মিহি করে বেটে নিয়েছি। এইভাবে মশলাটাকে বেটে নিতে হবে। এদিকে দেখুন 2 মিনিট হয়ে গিয়েছে, ঢাকনাটা সরিয়ে নিয়েছি। আর পটলটাও কিন্তু বেশ ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এইভাবে ভালো করে পটল ভাজা হলে পটলটা খেতে কিন্তু ভীষণই ভালো হয়। এখন এই পটলগুলোকেও তুলে নিতে হবে। আর এই তেলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। তো এখানে আমি ফোড়নের জন্য নিয়েছি 1/2 চামচ গোটা জিরা, আর এরই সঙ্গে নিয়েছি এখানে তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা। এখন এই ফোড়নটাকে ভালো করে একটু ভেজে নেব। তারপরে এখানে সামান্য একটু হিং দেব, যেহেতু নিরামিষ তাই অল্প করে একটু হিং দিলে খুব সুন্দর একটা ফ্লেভার হবে।
হিঙের ফ্লেভার ভালো লাগলে অবশ্যই এখানে একটু হিং দিয়ে দেবেন। আর হিংটা দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে আমি টমেটো দিয়েছি একটা মিডিয়াম সাইজের এইভাবে কেটে। এখন এখানে দিয়ে দিতে হবে লবণ। লবণ দিলে টমেটো তাড়াতাড়ি করে নরম হয়ে যাবে। আলু পটল ভাজার সময়ও লবণ দিয়েছিলাম, সেই বুঝে এখানে লবণটা দিলাম, যদি প্রয়োজন হয় পরে আবার একটু দিয়ে দেব। তো এখন এই টমেটোটাকে ভালো করে একটু নরম করে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, টমেটো ভাজা হয়ে গিয়েছে আর টমেটোর দেখুন খোসাটা উঠতে শুরু করে দিয়েছে। এখন এখানে দিতে হবে লঙ্কার গুঁড়ো হাফ চামচ। এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি কালারের জন্য, তবে আপনারা দিতে না চাইলে নাও দিতে পারেন। তারই সঙ্গে হাফ চামচ হলুদের গুঁড়ো আর একটু জল দিয়ে দেব। জলটা দিলে গুঁড়ো মশলাটা পুড়ে যাবে না, ভালো করে মশলাটা কিন্তু ভাজা হবে। ভালো করে মিশিয়ে নিতে হবে এইভাবে। বন্ধুরা, রেসিপিটা দেখে যদি একটু ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কমেন্টসে জানাবেন কেমন লেগেছে। তো দেখুন এখানে মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এখানে সেই বেটে রাখা মশলাটা দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর 2-3 মিনিট এইভাবেই ভালো করে কষিয়ে নিতে হবে। এদিকে দেখুন বন্ধুরা, আমি 1 চামচ ছোলার ডাল 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে। এখন এই ডালটাকে বেটে নেব। তো এদিকে আমি একটা মিক্সার গ্রাইন্ডার নিয়েছি, এই গ্রাইন্ডারের মধ্যে ডালটাকে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে শিলেও বেটে নিতে পারেন। আর ডালটাকে বন্ধুরা একদম মিহি পেস্ট করতে হবে। দেখুন আমি কিভাবে ডালটাকে বেটেছি, এইভাবে ডালটাকে কিন্তু বেটে নিতে হবে। আর এদিকে দেখুন মশলাটাও কষানো হয়ে গিয়েছে, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এইভাবে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। আর এখন এখানে দিয়ে দিতে হবে সেই বেটে রাখা ডাল। তো দেখুন এখানে ডালটা দিয়ে দিয়েছি আর এখন খুব ভালো করে মিশিয়ে নেব। যেহেতু ডাল দিয়েছি তাই মশলাটা কিন্তু খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে, দেখবেন এটা কিন্তু এক জায়গায় হয়ে যাবে, দলা হয়ে যাবে। তাই এইভাবে অল্প অল্প জল দিয়ে ডালটাকেও ভালো করে মশলার সঙ্গে একটু কষিয়ে নেব। ডালটাকে এইভাবে একটু ভালো করে কষিয়ে নিলে স্বাদটা কিন্তু দুর্দান্ত হবে। আর এই ডাল বাটা দেওয়ার কারণে যেমন স্বাদটা বেড়ে যাবে, তেমন কিন্তু ঝোলটাও ঘন হবে। 1-1.5 মিনিট আমি ডালটাকে কষিয়ে নিয়েছি, তারপরে এখানে সেই ভেজে রাখা আলু আর পটল দিয়ে দিয়েছি। এখন মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন, না হলে নিচে লেগে যাবে, যেহেতু ডাল বাটা দেওয়া আছে সেই কারণে। আর এইভাবেই অনবরত নেড়ে কিন্তু কষিয়ে নিতে হবে। বন্ধুরা, একবার হলেও এই পদ্ধতিতে বানিয়ে খেয়ে দেখবেন, খেতেও কিন্তু ভীষণই ভালো হয়। তো দেখুন এখানে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতন গরম জল। আপনারা যেমন ঝোল রাখবেন সেইভাবে জলটা দেবেন, তবে জলটা একটু বেশি দেবেন, কারণ ডাল বাটা দিয়েছি তো ঘন হয়ে যাবে খুব তাড়াতাড়ি, সেই কারণে জলটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখুন আমি কিভাবে জলটা দিয়েছি। আর এদিকে ঝোলটাও ফুটতে শুরু করে দিয়েছে। এখন ঢাকা দিয়ে প্রায় 6 থেকে 7 মিনিট লো টু হাই ফ্লেমে রান্না করব। 7 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিয়েছি। এখন একবার খুব ভালো করে মিশিয়ে নেব। আর এখানে বন্ধুরা আলু পটল কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। আর এই যে ঝোলটা দেখছেন, এতটা ঝোল থাকবে না, যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আরও একটু ঘন হবে। এখানে আমি 3টে কাঁচা লঙ্কা দিয়েছি সুন্দর ফ্লেভারের জন্য। আর এখানে দেখুন আলু পটল সুসিদ্ধ হয়ে গিয়েছে। এই সময় দেখে নিতে পারেন, যদি লবণে কম হয় দিয়ে দিতে পারেন। দিয়েছি হাফ চামচ চিনি, যেহেতু ছোলার ডাল দিয়েছি তাই একটু চিনি দিলে খেতে আরও বেশি ভালো হবে। চিনিটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। লো ফ্লেমে 1 মিনিট মতন রান্না করতে হবে। আর দেখুন বন্ধুরা, দেখতে কতটা লোভনীয় লাগছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। একবার হলেও এই পদ্ধতিতে বানিয়ে দেখবেন, তারপরে আমাকে জানাবেন কেমন লেগেছে। দিয়েছি 1 চামচ ঘি। গ্যাসটা বন্ধ করে ঘিটা দিতে হবে, না হলে ঘিয়ের ফ্লেভারটা কিন্তু থাকবে না। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্য।